হ্যালো বন্ধুরা, ভাবুন তো আজ আপনি একটা সিদ্ধান্ত নিলেন, আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্ট করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় ইনভেস্ট করবেন, সোনায় নাকি জমিতে? একদিকে সোনা ছোট, সহজ, লিকুইড, অন্যদিকে জমি স্থায়ী, শক্তিশালী এবং দীর্ঘমেয়াদে বড় রিটার্নের সম্ভাবনা। আজকের এই ভিডিওতে আমরা জানব সোনা আর জমির মধ্যে কোনটা আসলে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। পার্ট 1। প্রথমে কথা বলি সোনা নিয়ে। সোনা হাজার বছর ধরে মানুষের কাছে সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত। যুদ্ধ, মন্দা, অর্থনৈতিক সংকট সবকিছুর মধ্যেও সোনার মূল্য কখনো শূন্য হয়নি। সোনার সবচেয়ে বড় সুবিধা হল লিকুইডিটি, মানে আপনি যখন খুশি তখনই সোনা বিক্রি করে টাকা পেতে পারেন। ধরুন আপনার হঠাৎ টাকার দরকার হল, আপনি সহজেই সোনার চেইন বা কয়েন বিক্রি করে টাকা পেয়ে যাবেন। জমির ক্ষেত্রে এটা এত সহজ নয়। আরেকটা সুবিধা হল ছোট অঙ্ক থেকে শুরু করা যায়। আপনার কাছে যদি 5,000 বা 10,000 টাকা থাকে তবুও আপনি সোনা কিনতে পারেন। কিন্তু সোনার একটা বড় সমস্যা হল এটা প্যাসিভ অ্যাসেট, মানে এটা আপনাকে কোনো মাসিক ইনকাম দেয় না, শুধু দাম বাড়লে লাভ হবে। পার্ট 2। এবার আসি জমির কথায়। জমি পৃথিবীর একমাত্র জিনিস যা আর তৈরি করা যায় না। এই কারণে সময়ের সাথে সাথে জমির দাম প্রায় সবসময় বাড়ে। বিশেষ করে যদি আপনি শহরের কাছে বা ডেভেলপিং এরিয়ায় জমি কিনেন, তাহলে কয়েক বছরের মধ্যে এর দাম দ্বিগুণ বা তিনগুণও হতে পারে। আর জমির একটা বড় সুবিধা হল আপনি এটাকে ব্যবহার করে ইনকাম করতে পারেন। যেমন আপনি জমিতে বাড়ি বানিয়ে ভাড়া দিতে পারেন অথবা ভবিষ্যতে বেশি দামে বিক্রি করতে পারেন। কিন্তু জমির একটা সমস্যা হল লিকুইডিটি কম, মানে আপনি চাইলে সাথে সাথে বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে সময় লাগে, আর জমি কিনতে বড় অঙ্কের টাকা দরকার। পার্ট 3। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটা বেশি লাভজনক? যদি আপনি শর্ট টার্ম সেফটি চান তাহলে সোনা ভালো অপশন, কারণ এটা সহজে কেনা যায়, সহজে বিক্রি করা যায়। কিন্তু যদি আপনি লং টার্ম ওয়েলথ তৈরি করতে চান তাহলে জমি সবচেয়ে পাওয়ারফুল অ্যাসেট। ইতিহাস প্রমাণ করে যারা সঠিক জায়গায় জমি কিনেছে তারা কয়েক বছরের মধ্যে ধনী হয়ে গেছে। সোনা আপনার টাকা সুরক্ষিত রাখে, জমি আপনার টাকা বাড়িয়ে দেয়।